হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমার মা ঠাকুমার হাতের স্পেশাল পাবদা মাছের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার মা ঠাকুমার হাতের সব থেকে প্রিয় একটি রান্না পাবদা মাছের রেসিপি, যেটা বানানো একদম সহজ কিন্তু খেতে লাগে দুর্দান্ত। আমার একদম এই যে মাছটা ধুয়ে এবার লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো খানিকক্ষণ, তাহলে লবণটা মাছের মধ্যে ঢুকবে ভালো। দেখতে পাচ্ছ লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম পাবদা মাছা দিয়ে। এবার উপকরণ কী কী আছে সেটা তোমাদের সঙ্গে বলি। টমেটোটা দেখতে পেলে, চাল মগজ, তারপরে জিরা, তারপর সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, চারটে হচ্ছে কাজু বাদাম, আর হচ্ছে আদা, আর হচ্ছে মাছ কালকে। তারপরে আগে এটা পেস্ট করে নেব, টমেটোটা পেস্ট করে রেখে দেবো। রেখে দেওয়ার পর আলাদাভাবে শস্যটা বাটবো। ঠিক আছে, শস্যটা মিক্সারে বেটে রেখে দেবো। মাখা হয়ে গেল, এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দেওয়া হয়ে গেল, তেলটা বেশ ভালো করে গরম হবে। দিয়ে লবণ দেওয়ার পরে মাছটা ছেড়ে দিলাম কড়াইতে। দেখতে হচ্ছে দিয়ে ফুটে উঠেছে মাছটা। আমি তেল মাখাতে ভুলে গেছিলাম মাছটা। যাই হোক, দেখতে পাচ্ছ মাছটা বেশ ভালো করে কড়া করে লাল লাল করে ভাজতে হবে। ভাজার পরে কড়া করে না ভাজলে ভালো লাগবে না। আর এই মাছ খুব ফুটে, যেহেতু আঁশ নেই। যাই হোক, এইভাবে তুলে নিলাম, ভাজা হয়ে গেল। এবার মাছটা তুলে এবার ওই তেলের মধ্যে, যে তেলটা আছে ওই তেলের মধ্যে ফোড়ন দেবো, আর কোনো তেল এক্সট্রা দেবো না। দেখতে পাচ্ছ মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখে খুব সুন্দর লাগছে না? আর মাছে একদম ডিম আছে, এখনকার মাছের ডিম আছে, খেতেও খুব মজা। ওই তেলের মধ্যে আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার ওটা কষতে থাকবো। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে দিলাম একটু লবণ, হলুদ, হলুদ গুঁড়ো দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার হওয়ার জন্য, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করছি ওই জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালার হওয়ার জন্য। আর একটু মাছের সর্ষে বাটা গ্রেভি না হলে ভালো লাগবে না। ভালো করে এবার সর্ষেটা দিয়ে দিলাম। অর্ধেক যখন কষা কষা হয়ে গেল টমেটোটা, তখন সর্ষেটা দিয়ে ভালো করে কষতে হবে। আর আমার মা ঠাকুমারা বলতো, মশলা যত কষা যাবে ভালো করে, তরকারি কষা যাবে, তত খেতে টেস্টি হবে। ওর জন্য আমি বেশি করে ভালো করে কষি। দেখতেই পাচ্ছ তেল ছাড়া ছাড়া ভাব হয়ে এসছে। এবার একটু পরে জল দেবো, আর একটু কষে নিই। কষে নেওয়ার পরে জল দেবো, দিয়ে তাহলে দেখতে পাচ্ছি এবার জলটা দিয়ে দিলাম। আর কালারটা খুব সুন্দর হয়ে এসছে না? দিয়ে তখন ঝোলটা ফুটে গেছে। এবার বড় বড় পাবদা মাছটা এবার দিয়ে দেবো। চারটে নিয়েছি, 3জন লোক, চারটে নিয়েছি, হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর আরও সবজি আছে। যাই হোক, মাছটা এবার গ্রেভিটা দেখো কত সুন্দর কালারটা হয়ে এসছে, এত সুন্দর লাগছে। আর গ্রেভিটাও অনেকটা হয়েছে, হালকাই মশলা দিলাম কিন্তু গ্রেভিটা একটু খুব সুন্দর হয়েছে। আর গ্রেভি না হলে ভাত দিয়ে মাখিয়ে খেতাম। দেখতে পাচ্ছ আমার মাছের রেসিপিটা হয়ে গেল। এবার কালারটা কত সুন্দর হয়েছে, দেখে সত্যি লোভ লাগছে। আর যে কোনো রান্নাতে যদি কালার ভালো না হয় না, তাহলে আমার মনটা কেমন করে। যাকে একটু কালার টালার হলে, তেল টেল দিলে একটু ভালো লাগে। এই যে গ্রেভিটা দেখছো, গ্রেভিটা শুকনো ভাতের সঙ্গে যদি মাখিয়ে খাওয়া যায় খুব ভালো লাগবে খেতে, খুব টেস্টি লাগবে শুকনো ভাত দিয়ে খেলে, মাখিয়ে খেলে। আমার ছেলে তো ভীষণ ভীষণ ভালোবাসে এইসব রান্না, একটু তেল জাতীয় রান্না খেতে ভালোবাসে। আমি খাই না যেহেতু। তো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা বন্ধুরা।